দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। চলতি পথের যে অষ্টম যে সিরিজ, তাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের যেটি নিয়ে আলাপ করবো সেটা আসলে খুবই একটি জরুরি বিষয়, সুতরাং আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাবুর যে দৈনন্দিন খাবারের যে রেসিপিতে, সেটির ভিতরে আমি যে 7টি খাবারের ভিতরে কথা বলবো, তার মধ্যে 4টি খাবার আপনাকে অবশ্যই রাখতে হবে। এবং আপনারা কোন কোন 4টি খাবার রাখছেন, চয়েস করছেন, সেটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে আমরা একে অপরের যে রেসিপি সেটি সম্বন্ধে আইডিয়া পাবো। তাহলে আমার বাবুর হেলদি ডায়েটের জন্য যে 7টি ফুডের কথা বলবো, তার মধ্যে 4টি ফুড আপনি রাখছেন কিনা সেটি হলো আজকের ভিডিওর টপিক। সুতরাং বুঝতেই পারছেন, যারা হেলথ নিয়ে প্রবলেম আছেন, বাবুর গ্রোথ নিয়ে প্রবলেম আছেন, তাদের জন্য এই ভিডিওটা তো মাস্ট। তাহলে নাম্বার 1 যেটা আমরা বলি স্টেপল ফুড, যেগুলো আমাদের খাবার, যেগুলো আমরা দৈনন্দিন খাই, তার মধ্যে আমরা তো বাঙালি, আমরা ভাত খাই। তাহলে একটা হচ্ছে ভাত। অনেকে ভাত অ্যাভয়েড করেন, আটা জাতীয় খাবার খান, তাহলে হুইট। এবং আমরা রাগির কথা বলি, যেগুলো বাজারে রাগি পাওয়া যায়, খুব ভালো সোর্স বাবুদের জন্য। তাহলে স্টেপল ফুডের ভিতরে রাইস, হুইট অথবা রাগি, এই যে কোনো 3টির ভিতরে আপনি কি দিচ্ছেন সেটি একটি ইম্পর্টেন্ট। তাহলে ক্যাটাগরি নাম্বার 1 স্টেপল ফুড, এগুলো আমরা খাই, আমরা বাঙালিরা তো ভাত খাই। 2 নম্বর আমি যেটা বলবো সেটি হচ্ছে লেগুমস অথবা নাটস। এই ক্যাটাগরির ভিতরে কি কি আছে? ডাল। তাহলে ডাল আমরা তো আসলে আমি বলবো প্রতিদিন আপনি আপনার বাবুর খাবার রুটিনে রাখবেন। আর নাটস, বিভিন্ন ধরনের বাদাম, অথবা যেগুলো আমরা বলি যে সমস্ত খাবার সিডস দিয়ে আমি বলেছি, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস অথবা ফ্ল্যাক্স অয়েল, এবং যে মিষ্টি কুমড়ার বীজ, এইগুলোর ভিতরে কোনো কিছু আপনি আপনার বাবুকে দিচ্ছেন কিনা। তাহলে পামস, লেগুমস আর নাটস এর ভিতরে আমরা ডালের কথা বললাম, আমরা বিভিন্ন বাদামের কথা বললাম। আর যেই ধরনের সিডস এর কথা আমি বলেছি, আমি এই নিয়ে আমার ভিডিও আছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং মিষ্টি কুমড়ার বীজ, এটা খুবই আপনার বাবুর জন্য জরুরি হবে বলে আমি মনে করি। তাহলে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 3তে আমরা বলবো ভিটামিন এ যুক্ত খাবার। তাহলে ভিটামিন এ নিয়ে আমার ভিডিও আছে। ভিটামিন এ যুক্ত খাবার যেগুলো রঙিন শাকসবজি বা ফলমূল, এগুলিতে পাওয়া যায়। তার মধ্যে আমরা বলবো টমেটো, পেঁপে এবং গাজর। এখন বাজারে গাজর পাওয়া যাচ্ছে, আর আমের সিজনে আম, যার মানে যে সমস্ত রঙিন শাকসবজি বা রঙিন ফলমূল সবকিছুতে ভিটামিন এ আছে। তাহলে 3 নম্বর ক্যাটাগরি গেল। 4 নম্বর ক্যাটাগরি অন্যান্য যে কোনো ফল। তাহলে মৌসুমী যে কোনো ফল, এখন যেই সময় যেই মৌসুমে যে ফল পাওয়া যাচ্ছে সেই ফল আপনি আপনার বাবুকে খাওয়াতে পারেন, তাহলে সেটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে ক্যাটাগরি 4-এ বিভিন্ন রকম ফল। 5 যেটি আমরা বলবো সেটা হচ্ছে ডিম। ডিম একটি আইডিয়াল খাবার। আপনার বাবুকে আপনি ডিম দিন, এবং ডিমের ভিতরে, ডিম নিয়ে আমার 3-4টি ভিডিও আছে। ডিমে আপনার বাবুর প্রোটিন, ফ্যাট, আয়রন, যেগুলি নেসেসারি যে ইনগ্রেডিয়েন্টস, সবকিছু বাবু একটা খাবারই পেয়ে যাবে। এর একটি সুপারফুড নিয়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমি বলি যে প্রতি 6 কেজিতে একটি ডিম খেতে পারে। অনেক মা আমাদের জিজ্ঞেস করেন, স্যার কয়টা করে ডিম দেওয়া যাবে? আমরা বলবো আপনার বাবুর ওজন যদি 12 কেজি হয়, তাহলে আপনি 2টো ডিম তো আপোষেই দিতে পারবেন। সুতরাং আমার 5ম ক্যাটাগরি গেল ভিটামিন এ। 6ষ্ঠ ক্যাটাগরিতে আমরা বলবো মিল্ক বা মিল্ক জাতীয় খাবার। আমি যখনই কোনো মাকে জিজ্ঞেস করি যে আপনার বাবু ঘুম থেকে কি খায়, মা বলে স্যার প্রথমে দুধ দেয়, এরপর অন্য কিছু দিই। আচ্ছা, এরপরে সারাদিনে কি খাওয়া আমি জিজ্ঞেস করি, স্যার এই 4-5 বার তো দুধ দেয়, দুধটা বাবু খেতে চায় না স্যার, খুব চিন্তায় আছে। আসলে এখানে আমাদের আপত্তি, আপনি দুধই খাওয়াতে হবে ব্যাপারটা কিন্তু তাই নয়। দুধ খায় আপনি একটা পার্ট হতে পারে, কিন্তু আমরা বলবো দুধই যদি আপনি শুধু খাওয়ান আপনার বাবুকে, তাহলে তার রুচির ডাইভার্সিটি বাড়বে না। এটাকে আমরা ডায়েটারি ডাইভার্সিটি বলি। তাহলে আপনি যত বেশি ডাইভার্স হবেন, যত বেশি খাবার খাওয়াবেন, এই জন্য আমরা বলবো দুধ তো খাওয়ার আপনার অসুবিধা নেই। দুধের বা দুধ জাতীয় খাবার আমরা বলি, দই, আমরা বলি যে ঘি আপনি দিতে পারেন। এছাড়াও আপনি যে ধরনের আমরা ইয়োগার্ট বলি, টক দই বলি, সেগুলো আপনি দিতে পারেন, বা দুধের তৈরি জিনিস আপনি দিতে পারেন। তাহলে আপনি দুধ বা দুধের তৈরি জিনিস আপনার ক্যাটাগরি একটা থাকতে পারে। আর আরেকটি যেটি লাস্ট যেটি, সেটা হচ্ছে আমরা বলি যে ফ্ল্যাশ ফুড, মানে সব ধরনের খাবার আপনি দিতে পারেন। সেগুলোর ভিতরে মাছ আছে, মাংস আছে, এই ধরনের সবকিছু, শাকসবজি। তাহলে 7ম ক্যাটাগরিতে আমরা জেনারেল খাবার সবকিছুই রাখলাম। তাহলে দর্শক, আমরা বলবো এই 7টি ক্যাটাগরি খাবারের ভিতরে যদি আপনি প্রতিদিন 4টি ক্যাটাগরি খাবার আপনি আপনার বাবুকে দিতে পারেন, তাহলে আপনার বাবু অবশ্যই হেলদি থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। এবং সুষম খাবার যেটা বলতে আমরা যা বুঝি, সুষম খাবার, সেই খাবারে ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবকিছু পাবে। তো দর্শক, আপনাদের কমেন্ট জানান আপনারা আপনার বাবুকে কি ধরনের খাবার দিচ্ছেন। এই 7টা খাবারের ভিতরে, 7টা ক্যাটাগরির ভিতরে কয়টি ক্যাটাগরি আপনারা ইনক্লুড করছেন, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানান। আর অবশ্যই আমার এই অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ারের পেজটি আপনারা লাইক দেবেন, শেয়ার দেবেন। আমার যে ইউটিউব যে চ্যানেল আছে ডক্টর নাজমুল আনাম, সেই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা সবাইকে নিয়ে আমাদের একটি পরিবার, আমরা আশা করি আমরা আরো বড় হব এবং হেলথ রিলেটেড বাবদের যে সমস্ত ইনফরমেশনগুলো আমি আপনাদের সামনে
আনতে চাই। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হইব। সে পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।